পারে। এবং দেখা যায় যে সাইমালটেনিয়াস রাইট টার্নিং ফ্রম অপোজিট সাইড, অর্থাৎ এই পাশের রাইট টার্ন এবং উল্টা পাশের রাইট টার্ন দুইটা মিলে এই সিচুয়েশনটাকে আরো ওর্স করে। সো এই জন্য বলা হচ্ছে যে তোমার ফিউ রাইট টার্নিং ভেহিকল ক্যান কজ এ ডিসপ্রপোর্শনেট লস, অর্থাৎ রাইট টার্ন নিচ্ছে 10টা গাড়ি, এর কারণে সোজা হয়তো তোমার 40টা গাড়ির লাইন ছিল, সেই লাইনটা বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে বলা হচ্ছে এটা একটা ডিসপ্রপোর্শনেট লস ক্রিয়েট করে। সো এইটা ছিল হচ্ছে কি আমাদের রাইট টার্নের যে প্রবলেম, একটা জানলাম যে রাইট টার্নের আসলে সমস্যাটা কি। রাইট টার্নের ইফেক্ট অফ রাইট টার্নার ভেহিকল, ইফেক্ট অফ রাইট টার্নার ভেহিকলের মধ্যে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যখন জাংশনটা আনট্রিটেড হয়। আনট্রিটেড বলতে কি বোঝায়? যখন কোনো ফিজিক্যাল মেজার থাকে না। ফিজিক্যাল মেজার থাকে না বলতে কি, চ্যানেলাইজেশন বা এক্সক্লুসিভ রাইট টার্নিং লেন, এই জিনিসগুলো যখন থাকে না তখন রাইট টার্ন প্রবলেম ক্রিয়েট করে। আর একটা হচ্ছে যখন প্রায়োরিটি মেজার থাকে না। প্রায়োরিটি মেজার হচ্ছে গিয়ে তোমার যখন স্পেশালি গ্রিন লাইন বা মানে priority measure বলতে স্পেশাল গ্রিন টাইম বা অ্যারেঞ্জমেন্ট ফর সেপারেট ফেজ ফর রাইট টার্ন, অর্থাৎ যখন রাইট টার্নিং ভেহিকলের জন্য আমরা গ্রিন ফেজ বলতে বুঝি কি, যখন কোন একটা গাড়ি চলতে পারে। রাইট টার্নারদের জন্য আলাদাভাবে একটা গ্রিন ফেজ, অর্থাৎ ওই সময় সোজা বা অন্য কোনো গাড়ি চলবে না, শুধুমাত্র যারা রাইট টার্নার আছে তারা চলবে। সো এই ধরনের মেজার ছাড়া যে জাংশন গুলো, বিশেষ করে যে ফিজিক্যাল মেজার, এটা জাংশনের সাথে জড়িত, যে যখন জাংশনটা আনট্রিটেড তখন আমাদের রাইট টার্নের কি কি প্রবলেম। প্রবলেম তিন ধরনের, একটা হচ্ছে অপারেশনাল প্রবলেম, একটা হচ্ছে সেফটি প্রবলেম, আর একটা হচ্ছে অন্যান্য ধরনের বা আদার টাইপের প্রবলেম। সো এখানে মেইনলি দুইটা ডিসকাস করা হয়েছে, যে একটা হচ্ছে অপারেশনাল প্রবলেম আর একটা হচ্ছে সেফটি প্রবলেম। কখন? যখন জাংশনটা আনট্রিটেড। আনট্রিটেড জাংশনটা কি, তোমাদের এই হ্যান্ড আউটে অনেক সময় ড্র করতে দেওয়া হয়। পেজ 27 চলে আসো, পেজ 27 তোমাদের হ্যান্ড আউটে দেখবা যে সামনের পেজগুলোতে যদি আমরা যাই, এরকম একটা ছবি আছে পেজ 27। সো এইটা হচ্ছে গিয়ে আনট্রিটেড জাংশন না, মানে এটা হচ্ছে ট্রিটেড জাংশন। অর্থাৎ আনট্রিটেড জাংশন হলে প্রবলেম হয়, তাহলে রাইট টার্নিং ভেহিকলের জন্য আমাদের একটা ট্রিটেড জাংশন দিতে হবে। সেই ট্রিটেড জাংশনটা দেখতে কেমন, সেইটা হচ্ছে এইটা, যে জাংশন ট্রিটমেন্ট ফর রাইট টার্নিং ভেহিকল। সো এখান থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে, ড্র এ ট্রিটেড জাংশন ফর টার্নিং মুভমেন্ট। সো এইখানে আসো, আমরা গতদিন কিছু জিনিস সম্পর্কে জেনেছি, যেমন এই জিনিসটা ইন্টারসেকশন কখনো এইরকম হয় না, এই জায়গাটায় কি এরকম একটা কার্ভের মতন হয়, মনে আছে? এটাকে আমরা কি বলেছিলাম, যে কি ধরনের কার্ভ দিয়ে আমরা এটা দিয়েছি, কে বলতে পারবা? জাস্ট গত ক্লাসে আমরা লিখে দিয়েছি, মনে আছে? এই কার্ভটা কয়টা কার্ভের সমষ্টি বলো তো? তিনটা। এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে 3 পয়েন্ট কার্ভ বা কম্পাউন্ড কার্ভ। ঠিক আছে? সো এটা একটা ট্রিটমেন্ট গেল। আর কি কি ট্রিটমেন্ট আছে খেয়াল করে দেখো, যে তোমাদের সব জায়গায় এই জিনিসটা দেখানো হয়নি, যে চ্যানেল, চ্যানেল সব জায়গায় আছে কিন্তু দেখানো হয়েছে একটা। চ্যানেলের কাজটা কি? ধরো তোমার এইখানে যদি চ্যানেল না থাকতো তাহলে কি হতো? খেয়াল করো, এন্ট্রি এবং এক্সিট এটাকে প্রপোর্শনেট করা, এটা প্রথম একটা উদ্দেশ্য হচ্ছে আমার চ্যানেলে। চ্যানেল দেওয়ার ফলে কি হলো, এই পর্যন্ত গাড়িগুলো একটা প্রোটেকশন পাচ্ছে, যার ফলে এই ইন্টার মানে খোলা যে জায়গাটা তার দৈর্ঘ্য কমে। এবং এবং আরেকটা কি হয়, এইখান থেকে একটা গাড়ির স্ট্রিম আসতেছে, এই স্ট্রিমে সোজা বায়ের গাড়ি ডানের গাড়ি সব একসাথে মিক্স করা। কিন্তু যখনই তোমার এইখানে একটা চ্যানেল দেওয়া হয়েছে, তখন বায়ের গাড়িগুলো কি হলো, আগে থেকে আলাদা হয়ে গেল, সোজা গাড়ির সাথে কোনো কনফ্লিক্ট করলো না। যদি চ্যানেল না থাকতো তাহলে কি হতো, অনেক সময় দেখবা যে ইন্টারসেকশনে যখন বায়ে ঘুরতে যায়, কিছু গাড়ি এইখানে তোমার আটকে রাখছে, পার্কিং করে রাখছে বা কোনো কিছু, তখন কি করে, কিছু গাড়ি একদম সামনে গিয়ে এইখান থেকে লেফট টার্ন করে, অর্থাৎ থ্রু গাড়িগুলোকে বাধা দেয়। তার মানে যে চ্যানেলাইজেশন, চ্যানেলাইজেশনের ফলে কি হয়, টার্নিং ভেহিকেল গুলো, লেফট টার্নার গুলো অলরেডি সোজা স্ট্রেইট অ্যাহেড থেকে আলাদা হয়ে যায়। ঠিক আছে? তারপরটা হচ্ছে গিয়ে তোমার রাইট টার্নিং, মানে এক্সক্লুসিভ রাইট টার্নিং লেন করে দিতে পারি, অর্থাৎ যেই গাড়িগুলো ডানে যাবে তারা শুধু তোমার এইখানে এসে
দাঁড়াবে। ঠিক আছে? তো অনেক সময় যদি জায়গা থাকে তাহলে আমরা যেটা করে দেই সেটা হচ্ছে মিডিয়ান লেন বা মিডিয়ানটা ছিল হচ্ছে এইরকম। এইখানে কিছু জায়গা মিডিয়ানটা কেটে একটা পকেটের মতন করা হয়। তাহলে কি হয়, সোজা গাড়িগুলো এই লেন বরাবর যাবে, কিন্তু এইখানে যতটুকু জায়গা আছে এখানে একটা রেফিউজ লেন হিসেবে কাজ করে। রেফিউজ লেন মানে হচ্ছে যারা রাইট টার্নার তারা তো মনে করো যে এখানে দাঁড়ায় থাকবে, যখন সুযোগ পাবে তখন আস্তে আস্তে ডানে ঘুরবে। কিন্তু যদি এই লেনগুলোতে ওই রাইট টার্নার ভেহিকেল গুলো দাঁড়িয়ে থাকতো তাহলে সোজা ভেহিকেল গুলো বাধা পেত। এইরকম একটা মিডিয়ানের অংশ কেটে রাইট টার্নিং এর জন্য রেফিউজ লেন ক্রিয়েট করা হয়েছে। ঠিক আমাদের ওই যে 7 রাস্তার মোড় থেকে তুমি যদি সোজা এফডিসির মোড়ের দিকে যাও, ওই যে ফ্লাইওভারটা আছে, তারপরে এইখানে হচ্ছে গিয়ে যে তোমার উত্তরা মোটরস এর একটা বিল্ডিং আছে, এইখানে ঠিক হাতির ঝিলের যে মোড়টা, হ্যাঁ, সো ঠিক ওই মোড়ের ওইখানে যাওয়ার সময় তুমি এই যে রাস্তার মাঝখানে এই পাশে রাস্তার হচ্ছে হলিডে ইন, ঠিক আছে, তুমি ঠিক উল্টা পাশের এই জায়গাটায় খেয়াল করবা যে মিডিয়ান যতটুকু উইথ ছিল, যখন আমরা ইন্টারসেকশনের কাছাকাছি আসছি তখন এইটাকে শুরু করে দ্যাট মিন্স কেটে এইরকম উইথ কমিয়ে দেওয়া হয়েছে। তার মানে এইখানে এরকম একটা রেফিউজ লেনের মতন ক্রিয়েট করা হয়েছে। যারা ডানে যাবে তারা এই জায়গাটায় দাঁড়িয়ে পড়বে বা ইউটার্ন করবে, এই জায়গাটায় দাঁড়িয়ে পড়বে। আর সোজা গাড়িগুলোকে যাতে সে বাধা না দেয় তাই সেপারেট হয়ে যাবে। আর সোজা গাড়িগুলো কি করবে বলো, এই লেন দিয়ে সোজা যখন সিগন্যাল করবে তখন যাবে। উল্টা পাশেও কিছুটা করে, অর্থাৎ প্রপোর্শনিংটা এমন ভাবে করা হয় যে এই যে মিডিয়ানের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, দুই পাশে সেম, খেয়াল করো এই দাগ আর এই দাগটা সেম, আর এই দাগ আর এই দাগটা সেম, তার মানে একই জায়গায়। কিন্তু কিছু জায়গা কেটে আমি একটা রেফিউজের মতন ক্রিয়েট করলাম, যেখানে জায়গা আছে ওইটাকে আমরা বলি হচ্ছে রাইট টার্নিং এক্সক্লুসিভ রাইট টার্নিং রেফিউজ লেন বা মিডিয়ান লেনও বলা হয়। ঠিক আছে? আরেকটা জিনিস, এইটা হচ্ছে গিয়ে রাস্তায় এরকম ফিজিক্যাল ডিভাইডার যদি থাকে সেটার ক্ষেত্রেও রাইট টার্নটা কি প্রপার পজিশন থেকে হয়। অর্থাৎ যদি তোমার এইরকম ডিভাইডার না থাকতো তাহলে কি হতো, এখন রাইট টার্নাররা হয়তো এইভাবে ঘুরে তোমার যেত প্রপার লোকেশন দিয়ে। এইটা নাই, তখন মানুষ কি করতো, তাড়াতাড়ি যাওয়ার জন্য এই জায়গা থেকে এইভাবে ক্রস করে চলে যাওয়ার চেষ্টা করতো। কারণ কি, সিগন্যাল বন্ধ করে দিবে। সো এই জিনিসটা থাকার ফলে পার্টিকুলার একটা জায়গা দিয়েই কেবল রাইট টার্নাররা ঘুরতে পারবে। এইরকম হ্যাপহ্যাজার্ড ওয়েতে এইখানে যেতে পারবে না। তারপরে এই যে কর্নার ওয়াইডেনিং, তারপরে এই যে আমি রাস্তাটাকে একটু মানে চওড়া করে দিলাম, এটাকে তোমার বলা হয় কর্নার ওয়াইডেনিং। এবং কর্নার ওয়াইডেনিং দেওয়ার জন্য এই রাস্তাটাকে একটু চওড়া করতে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লেয়ারিং। ঠিক আছে? আর এইখানে যেটা দেওয়া হয়েছে সেটা অন্য জিনিস, এটা হচ্ছে বাস লেবাইয়ের মতন একটা অংশ। অর্থাৎ বামে এসে কোনো একটা পাবলিক ট্রান্সপোর্ট যখন থামবে, তখন যদি ধরো রাস্তাটা এইরকম সোজা থাকতো, এইখানে সে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করতো, তখন পিছনের গাড়িগুলো জমে যেত বা এই দিক থেকে বের হয়ে তাকে ওভারটেক করে যেতে হতো। এখন কি করা হলো, এই বাস লেবাই যেটা করে দেওয়া হয়েছে, এর ফলে গাড়িগুলো এইখানে এসে এই পকেটের ভিতরে দাঁড়াবে, যার ফলে তার পিছনের কোনো কিছু বাধাগ্রস্ত হবে না। মানুষরা এইখানে মানে খুব মানে কমফোর্টেবলি এইখানে উঠানামা বোর্ডিং এ লাইটিং করতে পারবে। সো এটা হচ্ছে বাস লেবাই বা টার্নিং মুভমেন্টের জন্য, যেটা আমরা বললাম যে জাংশন ট্রিটমেন্ট ফর টার্নিং মুভমেন্ট। অর্থাৎ জাংশন ট্রিটমেন্ট ছাড়া জাংশন দেখতে কিরকম, জাস্ট এরকম একটা প্লেন আমি দিয়ে রাখছি, এইটা হচ্ছে উইদাউট এনি ট্রিটমেন্ট, এটা একটা জাংশন। তো এখানে কি কি ট্রিটমেন্ট প্রোভাইড করলাম, লেফট টার্নিং এর জন্য এরকম ফ্লেয়ারিং করলাম, কর্নার ওয়াইডেনিং দিলাম, চ্যানেলাইজেশন করলাম যাতে সোজা লেফট থ্রু এবং লেফট ভেহিকেল গুলো আগে থেকে আলাদা হয়ে যায়। এবং এটার ফলে কি ইন্টারসেকশন খুব অল্প একটু জায়গা থাকে যেখানে কনফ্লিক্ট, ওই যে মাঝখানে তোমার কনফ্লিক্টিং পয়েন্ট গুলো দেখছো না, সেই কনফ্লিক্টিং লোকেশনটা ছোট করা, এইগুলো হচ্ছে তোমার এই চ্যানেলের কাজ। তারপরে সাইনিং মার্কিং এর মাধ্যমে আমরা এক্সক্লুসিভ রাইট টার্নিং লেন দিলাম, অর্থাৎ সোজা এবং ডানের গাড়ি আলাদা করে দিলাম। আর যেখানে জায়গা থাকবে সেখানে মিডিয়ানটাকে কেটে আমি এরকম একটা রেফিউজ লেন করে দিলাম। ঠিক আছে? সো এই যে ফ্লেয়ারিং, কর্নার ওয়াইডেনিং, চ্যানেলাইজেশন, তারপর হচ্ছে যে ডিভাইডার বা রেফিউজ লেন, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমার ট্রিটমেন্ট ফর টার্নিং মুভমেন্ট।
কথা বোঝা গেছে? সো এইটা হচ্ছে উইদাউট একটা ট্রিটমেন্ট জাংশনের ছবি, আর এই ছবিটা পেজ 27 এইটা হচ্ছে তোমার আফটার ট্রিটমেন্ট একটা জাংশন টার্নিং মুভমেন্টের কি কি ট্রিটমেন্ট দেওয়া যায় যার ফলে জাংশন অপারেশনটা স্মুথ হয়। কথা বোঝা গেছে? সো এইটাই ছিল হচ্ছে কোয়েশ্চেন ড্র এ ড্র by treated junction figure বা what are the junction treatment for turning movement draw with a figure, সেটা হচ্ছে এইটা। ওকে, সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এইখানে, ওকে, টার্নিং রেস্ট্রিকশনে এইখানে আমরা ছিলাম, যে আমাদের আমরা এখানে ছিলাম যে টার্নিং মুভমেন্ট কি কি প্রবলেম ক্রিয়েট করে, ইন্ট্রোডাকশনে জানলাম। কোথায় প্রবলেম ক্রিয়েট করে? যে এখানে জাংশনটা বেশিরভাগই হচ্ছে আনট্রিটেড, অর্থাৎ কোনো ফিজিক্যাল মেজার যেটা বললাম চ্যানেলাইজেশন বা এক্সক্লুসিভ লেন বা মানে সেগ্রিগেটেড রাইট টার্নিং লেন, রেফিউজ লেন, বা এই জিনিসগুলো যেখানে নাই, অথবা যেখানে তোমার কোনো ধরনের প্রায়োরিটি মেজার নাই। প্রায়োরিটি মেজার মানে হচ্ছে অনেক সময় আমরা কি করি, এই ওই যে একটা আলাদা সিগন্যাল ফেস, এই ধরনের প্রভিশন যেখানে নাই, সেখানে রাইট টার্নের এফেক্ট কি? দুইটা এফেক্ট ডিসকাস করা হয়েছে, অপারেশনাল আর একটা হচ্ছে সেফটি। অপারেশনাল মানে হচ্ছে ডিউরিং দ্য কিউ ফরমেশন তোমার হচ্ছে ওয়াইল রাইট টার্নিং ভেহিকল চেঞ্জেস লেন দা অফেন স্লো ডাউন স্ট্রেট হেড ভেহিকল, অর্থাৎ যেটা আমরা বললাম যে ডানের গাড়িগুলো কি করবে, ডানের গাড়িগুলো ডানে ঘোরার জন্য আস্তে আস্তে স্লো হবে, স্ট্রেট হেড ভেহিকলকে বাধা দিবে। বা যেগুলো বড় গাড়ি, হ্যাঁ, সেগুলো কি করে দেখবা, বড় গাড়িগুলো রাইট টার্ন করার জন্য রাস্তার একদম বাম পাশে চলে যায়, দেন তারা এইভাবে রাইট টার্ন করে, কারণ কি ওদের টার্নিং রেডিয়াসটা অনেক ইয়ে লাগে বা বড় লাগে। এই কারণে তোমার স্ট্রেট হেড ভেহিকলকে বাধা দেয়। তারপর হচ্ছে গিয়ে তোমার দ্য প্রেজেন্স অফ রাইট টার্নার ভেহিকল ইন পার্টিকুলার লেন টেন্ড টু ইনহিবিট দ্য ইউজ অফ সাচ লেন বাই স্ট্রেট হেড ভেহিকল, অর্থাৎ রাইট টার্নাররা যে ভেহিকলে লেনে দাঁড়ায় আছে ওই লেনটা কেউ ইউজ না করে বাম দিকে চলে আসে, কারণ কি ওরা স্লো দাঁড়ায় আছে, আমি যাবো সোজা, সো ওকে অ্যাভয়েড করে অন্য লেনে চলে যাওয়া বেটার। সো এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশনাল প্রবলেম। সো এই জিনিসগুলো একটু দেখে নিও। সেফটি প্রবলেমের মধ্যে আছে কি? সেফটি প্রবলেমের মধ্যে আছে দুই ধরনের জিনিস, একটা হচ্ছে রিয়ার এন্ড কোলিশন আর একটা হচ্ছে সাইড সোয়াপিং। সো রিয়ার এন্ড কোলিশনটা কখন হয়? এখানে যেটা বলা হয়েছে যে while the turning right turner slowed down to make slowed down suddenly to make turn without any indicator causes the rear end collision, অর্থাৎ কোন একটা গাড়ি সোজা যাচ্ছিল, হ্যাঁ, আমি আগে থেকে যদি ইন্ডিকেটর দেই, যারা ড্রাইভ করো জানো ইন্ডিকেটর কি, ডান পাশে একটা হলুদ লাইট জ্বলতে থাকে, তাহলে বোঝা যায় যে এই গাড়িটা সামনে গিয়ে ডানে ঘুরবে, তখন পিছনের গাড়ি কি করে, আস্তে আস্তে স্লো করা শুরু করে বা ওকে বাম দিক থেকে কেটে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। ইন্ডিকেটর ছাড়া হঠাৎ করে সিগন্যালের কাছে গিয়ে ওই গাড়িটা স্লো হয়ে গেল, আর পিছনের গাড়ি ধরো গ্যাপ কম ছিল, ব্রেক করে রাখতে পারেনি, তখন এইটা পিছনের সাথে এই পিছনের গাড়ির সামনের একটা মুখোমুখি সংঘর্ষ হয়, এটাকে বলে রিয়ার এন্ড কলিশন। আবার অনেকটা জিনিস যেখানে হয় যে while the waiting right turner force the following trap straight ahead vehicle to change the lane at high speed, অর্থাৎ যখন হাই স্পিডে গাড়ি চলতেছে তখন এই গাড়িটা হয়তো তোমার এরকম দেখে ওকে পাশ কাটিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তখন কি হয়, পাশ কাটিয়ে বের হয়ে যাওয়ার সময় এই গাড়ি আর এই গাড়ি পাশাপাশি অনেক সময় সোয়াইপিং এর সময় একটা কলিশন হতে পারে, এইটাকে তোমার বলা হয় হচ্ছে সাইড সোয়াপিং। দেখবা বিভিন্ন গাড়ি এই যে দুই পাশে তোমার অসংখ্য স্ক্র্যাচ ডেন্ট এগুলো পড়ে আছে, বিশেষ করে বাস টাস এগুলোর ক্ষেত্রে দেখবা যে নিচে টায়ারের ঠিক উপরে এরকম একটা মার্ক থাকে, বা অনেক সময় মানে ন্যারো গলির ভিতর দিয়ে যাওয়ার সময় দেখবা গলির পাশে ওয়ালের গায়ে এরকম একটা দাগ পড়ে গেছে, এইগুলো হচ্ছে ডিউ টু সাইড সোয়াপিং। ঠিক আছে, সাইড সোয়াইপের যে কলিশনটা তার কারণে তোমার এই জিনিসটা হয়। তো রাইট টার্নের কারণে আমরা জানলাম অপারেশনাল প্রবলেম, সেফটি প্রবলেম, বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। এখন আসো আমাদের এখানে ফর্মস অফ রাইট টার্ন, এটা নিয়ে কোশ্চেন আসে, লিখে নাও ডেসক্রাইব different forms of right turn. Describe different forms of right turn. ঠিক আছে, এইখানে তোমাদের এই যে অফ সাইড, নিয়ার সাইড, আনপ্রোটেক্টেড, প্রোটেক্টেড, এই ছবিগুলো আছে তোমাদের সামনে পেজ
সরি এই ছবিগুলো না, অন্য জিনিসগুলো আছে, আমি এখানে জাস্ট ছবির মাধ্যমে একটু বুঝিয়ে দিই। সো অফসাইড টার্ন বলতে বোঝায়, অফসাইড টার্ন হচ্ছে যেখানে ভিজিবিলিটি ভালো থাকে, ভিজিবিলিটি ভালো থাকে কিন্তু ইন্টারলকিং এর প্রবলেম হয়। এর মানেটা কি খেয়াল করে দেখো, এইটা হচ্ছে বলা হচ্ছে অফসাইড টার্ন। অফসাইড টার্নে কি বললাম, ভিজিবিলিটি ভালো বাট ইন্টারলকিং প্রবলেম। ভিজিবিলিটি ভালো মানে হচ্ছে আমাদের গাড়ির, তোমরা জানো ড্রাইভার বসে কোন দিকে, ড্রাইভার বসে হচ্ছে ডান দিকে, তাই তো, এইখানে ড্রাইভারটা বসা আছে। এই গাড়ির ড্রাইভার বসা আছে কোন দিকে, এইটা যেটা এই দিক থেকে এসে রাইট টার্ন করে যাবে, সে বসা আছে হচ্ছে এই দিক থেকে। এখন যেহেতু একটা গাড়ি আর একটা গাড়ির সামনে দিক থেকে আছে, এইখানে ড্রাইভার খুব ইজিলি এদিকে দেখতে পারে কখন গ্যাপ আছে না নাই, ওই অনুযায়ী সেখান থেকে বের হয়ে যাবে। আবার ড্রাইভার এখানে বসা, সে দেখতে পাচ্ছে এই দিক থেকে কখন গাড়ি আসতেছে বা কখন খালি আছে, খালি আছে বা গ্যাপ দেখে সেই দিক থেকে বের হয়ে যাবে। তার মানে ভিজিবিলিটি ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু একটা আরেকটা সামনে দিয়ে আসে, রাইট টার্নিং ভেহিকল যদি অনেক থাকে তাহলে সে এরকম একটা লাইন করে আসবে, আবার এই দিক থেকে সে এরকম একটা লাইন করে আসবে, তখন এই দুইটা লাইন একে অপরকে আটকে ফেলে, এইটাকে তোমার বলা হয় ইন্টারলক। সো এইটা হচ্ছে অফসাইড রাইট টার্ন, অর্থাৎ একটা আরেকটা সামনে দিয়ে যাচ্ছে। নিয়ার সাইড মানে কি, নিয়ার সাইড মানে হচ্ছে গাড়ির লাইনটা এবার এদিক থেকে এসে এদিক থেকে চলে যেতে চাচ্ছে, আর এই গাড়িটা আবার এদিক থেকে এসে একটা, অর্থাৎ একটা আরেকটার কে পিছনে দিয়ে যাচ্ছে। সো তাহলে এইখানে তোমার জিনিসটা কি, ধরো এইখান থেকে যে গাড়িটা আসতেছে, ড্রাইভারটা তো বসে হচ্ছে এই দিক থেকে, আবার এই গাড়ি যে আসতেছে, এই গাড়ি যে আসতেছে, এই গাড়ির ড্রাইভারটা বসছে হচ্ছে এইখানে। তার মানে এইবার কিন্তু এই দিকটা দেখা তার জন্য ফ্রি না। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে সোজা এই দিক থেকে সে আসতেছে, তার এই দিক থেকে যাওয়ার সময় মনে করো যে এই দিক থেকে দেখার সময় নিয়ার সাইডে দেখো বলা হচ্ছে যে নো ইন্টারলকিং, নো ইন্টারলকিং, বাট এইখানে তোমার যেটা হয় যে ভিজিবিলিটি ইজ অফেন রেস্ট্রিক্টেড, অর্থাৎ এইবার এইটা একটা সামনে থাকার কারণে এই দিক থেকে এই ড্রাইভারগুলো, এই ড্রাইভারগুলো এদিক থেকে গ্যাপ আছে কি নাই, কোনো গাড়ি সোজা আসছে কি আসছে না, সেই জিনিসটা সে দেখতে পাচ্ছে না। তার মানে ইন্টারলকিং নেই কিন্তু ভিজিবিলিটিতে একটা প্রবলেম আছে, সেই জিনিসটাই বলা হচ্ছে যে নিয়ার সাইড মানে হচ্ছে এইটা এইভাবে পাস করে যাওয়া। এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে দিস মেথড ইজ দ্যাট বাই অফসেটিং দ্য সেন্টার লাইন more space can be available to a traffic approaching the intersection. Unprotected turn, protected turn, unprotected বলতে বোঝানো হচ্ছে turning movement is preferred by accepting gap at the end of green period, that is without any priority measure. আর protected turn মানে হচ্ছে at the end of green period allocating all red period. all red period মানে হচ্ছে যে ধরো তোমার ইন্টারসেকশনের নিয়মটা কি, গ্রিন, অ্যাম্বার, রেড, তখন রেড হলো তখন অন্য পাশ থেকে হচ্ছে গিয়ে আবার গ্রিন, অ্যাম্বার, রেড, সেইভাবে চলতে থাকে অল্টারনেটিভলি। প্রোটেক্টেড রাইট টার্নের ক্ষেত্রে যেটা করা হয় যে তোমার রেড লাইটটাকে এক্সটেন্ড করে গ্রিন লাইট যেটা অপর পাশে শুরু হওয়ার কথা ছিল সেটাকে একটু ডিলে করে দেওয়া হয়, যার ফলে কি হয় দুই দিক থেকেই তোমার লাল বাতি, অর্থাৎ তার মানে তখন ইন্টারসেকশনের চতুর্পাশের মুভমেন্টটাকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র রাইট টার্নারদের যাওয়ার সুযোগ দেওয়া হয়। এটা হচ্ছে প্রোটেক্টেড রাইট টার্ন। কথা বোঝা গেছে, আনপ্রোটেক্টেড আর এটা হচ্ছে প্রোটেক্টেড রাইট টার্ন। ওকে, সো এইটা হচ্ছে প্রোটেক্টেড রাইট টার্ন। এই যে ছবিগুলো, এই ছবিগুলো হয়তো কিছু পরে পাবা। এরপরে আসা হচ্ছে কন্ট্রোল টেকনিক। তাহলে আমরা রাইট টার্নিং এর জন্য কি কি কন্ট্রোল টেকনিক অ্যাপ্লাই করতে পারি অলরেডি কিন্তু আমরা দেখে আসলাম, মনে আছে? ওই যে চ্যানেলাইজেশন, তারপর ফ্লেয়ারিং এটসেট্রা, এই জিনিসগুলো। সো কন্ট্রোল টেকনিকের মধ্যে জিওমেট্রিক মেজার, জিওমেট্রিক মেজার একটা হচ্ছে প্রোটেক্টিভ বা প্রায়োরিটি মেজার, আর একটা হচ্ছে রেস্ট্রিকটিভ মেজার। হ্যাঁ, সো তোমার জিওমেট্রিক মেজারের মধ্যে যেটা আমরা বললাম যে বাই ইউজিং ফিজিক্যাল সেগ্রিগেশন এন্ড দেয়ার বাই মেকিং জাংশন অপারেশন সিম্পলার। ফিজিক্যাল সেগ্রিগেশনের মধ্যে যে চ্যানেল যেটা আমরা বললাম যে প্রপার পজিশন থেকে টার্নিং নিতে বাধ্য করে, প্রিভেন্ট টার্নার এট এ টাইম। ফ্লেয়ারিং হচ্ছে গিয়ে টু ক্রিয়েট এক্সক্লুসিভ রাইট টার্নিং লেন, অর্থাৎ ইন্টারসেকশনটাকে কিছুটা উইথ বাড়ায় দেওয়া। সো এই যে এক্সট্রা উইথ বাড়ায় দিলাম, এই জায়গাগুলোতে কি এক্সক্লুসিভ রাইট টার্নিং লেন বা এটসেট্রা, এই জিনিসগুলো অ্যাকোমোডেট করতে পারি। প্রোটেক্টিভ বা প্রায়োরিটি মেজার, এখানে অনেক সময় কোয়েশ্চেন আসে, ডেসক্রাইব প্রোটেক্টিভ বা প্রায়োরিটি মেজার ফর কন্ট্রোলিং রাইট টার্ন।
ঠিক আছে। সো দ্বিতীয় যেটা এইটা প্রোটেক্টিভ বা প্রায়োরিটি মেজার, এই প্রত্যেকটা যে পয়েন্ট আছে এই পয়েন্টগুলোর ছবি সহ দেওয়া আছে, সেটা তোমরা পরে দেখতে পাবা যে এক্সটেন্ডেড ইন্টারগেন, আর্লি কাট, লেট রিলিজ, সেপারেট ফেজ। হ্যাঁ, পেজ 30 থেকে শুরু হয়েছে সম্ভবত এই ইয়েগুলো। এই যে এইটা তো আমরা দেখলাম, এই যে ইন্টারগেন এন্ড অল রেড, যেটা আমরা বললাম যে নরমালি কিভাবে চলে, যে তোমার ইন্টারগ্রেন মানে একটা গ্রেন থেকে আরেকটা গ্রেনের মাঝখানে যে সময়টা। হ্যাঁ, তো এইখানে যেটা করা হয়েছে যে এই গ্রেন পাওয়ার যেটা কথা ছিল সেটাকে তোমার গ্রেনটাকে শুরু হতে না দিয়ে পরের ফেজে রেডটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে এই টাইমে উপরেও রেড এইখানেও রেড। সো তার মানে দুইটা ইয়েই বন্ধ, তখন রাইট টার্নারদের অ্যাকোমোডেট আমরা করি। ঠিক আছে। সো এখন আসো ওই যে যেটা আমরা বললাম যে চারটা প্রায়োরিটি মেজার ছিল, লেট রিলিজ, তারপরটা হচ্ছে আর্লি কাট অফ, তারপরটা হচ্ছে গিয়ে আর্লি কাট অফ মেজার ফর রাইট টার্নিং ভেহিকেল এটসেট্রা। এই যে ছবিগুলো তোমার দেখবা যে 30, 31, 32 এই পেজগুলোতে আছে। ঠিক আছে, এইখান থেকে জাস্ট তোমরা একটু দেখে নিতে পারো। আরেকটা জিনিস হচ্ছে ওই যে বাংলা মোটরে যেটা আমরা বললাম যে অনেক সময় যেটা করা হয় এইটা হচ্ছে গিয়ে কারণ বাজারের দিক থেকে হয়ে আসলে যে হোটেল সোনারগাঁ এই রাউন্ড অ্যাবাউটটা এইখান থেকে আসলে বাংলা মোটর, তো এইখানে পিক আওয়ারে তোমার অনেক সময় এই যে রাইট টার্নটা বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, সো তার বদলে কি করা হয় যে এইখান থেকে তোমার রাইট টার্ন নিয়ে যেতে পারবে না, ও কি করে, ও এদিক থেকে এসে এইখান দিয়ে গিয়ে একটা ইউ টার্ন করে এই দিকে সোজা এই যে মগবাজারের দিকে চলে যায়, অর্থাৎ এই সোনারগাঁ হোটেলে সেরাটনের হোটেলের দিক থেকে এসে ডাইরেক্ট রাইট টার্ন না নিয়ে কি করে এই দিক থেকে যায়, আবার এও এই দিক থেকে এসে ঘুরে এসে এই জায়গা থেকে ইউ টার্ন নিয়ে এসে ডাইরেক্ট রাইট টার্ন না নিয়ে এই দিক থেকে সে চলে যায়। হ্যাঁ, তো এইভাবে আমরা একটা ডাইভারশনের মাধ্যমে রাইট টার্নটাকে বন্ধ করে দিই। সো এইটা হচ্ছে গিয়ে তোমার যে কোয়েশ্চেনটা যে ডেসক্রাইব দ্য প্রায়োরিটি মেজার্স ফর কন্ট্রোলিং রাইট টার্ন। চারটা মেজার আছে, এক্সটেন্ডেড ইন্টারগ্রেন পিরিয়ড, ওই যে অল রেড ঢুকাই দিয়ে, আর্লি কাট অফ, লেট রিলিজ, সেপারেট ফেজ। হ্যাঁ, সো এই চারটা মেজার এখান থেকে পড়ে নিবা। এখন আসো রেস্ট্রিকটিভ মেজার। রেস্ট্রিকটিভ মেজার মানে হচ্ছে যেটা আমরা বললাম যে এন্টায়ারলি ডিউরিং অল বা পার্ট অফ দা ডে। ওই যে বাংলা মোটরে যেটা করা হয় তোমার মনে করো যে সকাল 8টা বা তার পর থেকে, তখন তোমার দেখা যায় যে ওই রাইট টার্নটা বন্ধ, আবার রাত 10টার পর থেকে এটা শুরু হয়, মানে রাইট টার্নটা হয়তো নিতে পারে, আবার ভোর 5টা, 6টা, 7টা, 8টা পর্যন্ত চলে, কিন্তু বাকি সময়গুলোতে আচ্ছা। রোল 81 সরোয়ার, তোমার তুমি কি বাইরে, তোমার মাইকটা ওপেন? রোল 81 সরোয়ার। ওকে, সো এইটা হচ্ছে কি রেস্ট্রিকটিভ মেজার। রেস্ট্রিকটিভ মেজার হচ্ছে এন্টায়ারলি বা ডিউরিং অল বা পার্ট অফ দ্য ডে। বাংলা মোটরের যে ছবিটা দেখালাম সেখানে তোমার সে পিক আওয়ার এটা বন্ধ থাকে, অফ পিক আওয়ার এই জিনিসটা খোলা থাকে। প্রিরিকুইজিট ফর কন্ডিশন, প্রিরিকুইজিট কন্ডিশন ফর প্রহিবিটিং রাইট টার্ন, আমি যদি রাইট টার্নটাকে বন্ধ করতে যাই তার জন্য কিছু প্রি রিকুইজিট কন্ডিশন আছে, যে অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল অল্টারনেটিভ ডাইভারশন। আসলে ব্যানিং রাইট টার্ন মানে কি? ব্যানিং রাইট টার্ন মানে হচ্ছে যে আমার বাসা ডান দিকে, রাইট টার্ন নিয়ে আমি যেতে পারবো না, তার মানে কি আমার বাসায় যাওয়া বন্ধ হয়ে যাবে? অবশ্যই না। নিশ্চয়ই কোনো না কোনো দিক থেকে রাইট টার্নটাকে আমি ডাইভার্ট করে দিব, অর্থাৎ রাইট টার্নটাকে লেফট টার্নে কনভার্ট করে দিব, অথবা রাইট টার্নটা এইখানে দিতে না দিয়ে আমি সামনে কোন একটা জায়গা যেখানে তোমার মনে করো কনফ্লিক্ট কম ওইখানে নিতে দিব। সো তার মানে এই যে অল্টারনেটিভ ডাইভারশন এইটা তোমার আছে কিনা এইটা এনশিওর
করতে হবে। আবারও বলছি, জাস্ট দুইটা জিনিস, যে এক, আমি রাইট টার্নটাকে বন্ধ করে দেওয়া মানে এই না যে গাড়িগুলো ডান দিকে যেতে পারবে না, কোনো না কোনো পথ দিয়ে অবশ্যই যেতে হবে। তার জন্য আমাকে কি লাগবে, রাইট টার্নটাকে যদি সামহাও আমি লেফট টার্নে কনভার্ট করে ফেলতে পারি, কারণ লেফট টার্নে কোনো প্রবলেম হয় না, সমস্যা হয় রাইট টার্নে। আরেকটা অপশন কি, রাইট টার্নটা এইখানে না নিয়ে সামনে এমন একটা জায়গায় নিবে যেখানে তোমার কি, যে মাইনর রোড বা কনফ্লিক্ট কম, ওইখানে তাকে রাইট টার্নটা নেওয়ার সুযোগ করে দিয়ে আমি আমার ডিজায়ার্ড লোকেশনে তাকে নিয়ে আসবো। সো প্রথমে আমাকে দেখতে হবে অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল অল্টারনেটিভ রুট আছে কিনা। তারপর হচ্ছে নিড টু এক্সামিন দ্য পসিবল ইম্প্যাক্ট অফ ট্রাফিক ডাইভারশন, যে এই যে ট্রাফিক ডাইভারশন করছে তার পসিবল ইম্প্যাক্টটা কি। অর্থাৎ রাইট টার্নের কারণে এক জায়গায় প্রবলেম হচ্ছে, সেটাকে জাস্ট সিম্পলি আমি আরেক জায়গায় সরিয়ে দিলাম, এই জিনিসটা হবে না। সো তারপর আমাকে এক্সট্রা ট্রাভেল টাইম যে মানুষ যাচ্ছে কতটুকু সেটা ইনভেস্টিগেট করতে হবে। সো এই জিনিসগুলো করার মাধ্যমে আমি রাইট টার্নটাকে ব্যান করতে পারবো। তো এইখানে একটা কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য প্রিরিকুইজিট বা হোয়াট আর দ্য প্রিরিকুইজিট কন্ডিশন ফর প্রোহিবিটিং রাইট টার্ন। ঠিক আছে, বেনিফিট অফ কন্ট্রোলিং রাইট টার্ন, রাইট টার্নটাকে কন্ট্রোল করার বেনিফিট কি, ওই যে যেটা আমরা বললাম যে স্পিড বাড়বে, ক্যাপাসিটি বাড়বে, অ্যাক্সিডেন্ট রেট কমবে এটসেট্রা। ওয়ারেন্ট ফর টার্নিং রেস্ট্রিকশন, ওয়ারেন্ট ফর টাইম রেস্ট্রিকশন মানে হচ্ছে ইন অর্ডার টু ডিটারমাইন দ্য ওয়ারেন্ট ফর এস্টাবলিশিং এনি ফর্ম অফ টার্ন কন্ট্রোল ফলোইং আইটেম, অর্থাৎ যে কোনো ধরনের টার্নিং, লেফট রাইট বা ইউ টার্ন, এটাকে ব্যান করতে হলে তোমার ফলোইং ওয়ারেন্ট, এই জিনিসগুলো স্টাবলিশ করতে হবে, যে টোটাল অ্যামাউন্ট অফ ডিলে। সো এটাও কোশ্চেন হিসেবে অনেক সময় শর্ট নোট হিসেবে আসে, যে হোয়াট আর দ্য ওয়ারেন্টস বা ডেসক্রাইব দ্য ওয়ারেন্ট ফর টার্ন রেস্ট্রিকশন, টোটাল অ্যামাউন্ট অফ ডিলে, যে আমি বন্ধ করে দিলাম ফাইন, কতটুকু ডিলে বাড়ছে বা রাইট টার্নারের ভলিউম আসলে কত ছিল ওইখানে। মনে করো একজন, দুইজন, 10 জন হলে বন্ধ করে দেওয়া যায়, কিন্তু অনেক ভলিউম আছে, 50-60 জন রাইট টার্নার ছিল, তাদেরকে অফ করে দিলাম কিনা। সো সেই জিনিসটা আমাকে দেখতে হবে, মানে আমার যে কোনো সলিউশনের উদ্দেশ্য কি, যাতে বেশিরভাগ মানুষ সুবিধা পায়, তাই তো। আবার ভলিউম অফ স্ট্রেট হেড ভেহিকেল ট্রাফিক অন বোথ ডিসচার্জিং, অর্থাৎ দুই দিক থেকে স্ট্রেট হেড ভেহিকেলের সংখ্যা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে একটা রাইট টার্ন, যেটা আমরা বললাম যে করতে দিলে কি ডিসপ্রপোর্শনেট লস ক্রিয়েট করবে, নাম্বার অফ লেন এটসেট্রা, কতগুলো অ্যাভেলেবল আছে ইন্টারসেকশনে, সেই জিনিসগুলো আমাদের দেখতে হয়। তাহলে এই যে আমরা যেটা বললাম যে আমরা প্রিরিকুইজিট যে অল্টারনেটিভ ডাইভারশন লাগবে, সেই ডাইভারশন বেশ কিছু ধরনের আছে, কিউ, জি এটসেট্রা আমরা দেখতে পারবো। সো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে ডেসক্রাইব দ্য কিউ টার্ন বা জি টার্ন, একটা ইনভার্টেড কমা দিয়ে রাখো, যখন আমরা পড়বো তখন দেখবা কিউ টার্ন, জি টার্ন, হ্যাঁ কিউ টার্ন, জি টার্ন, এই জিনিসগুলো কি। সো এই জিনিসগুলোর মাধ্যমে তিনটা জিনিস দেখানো হয়েছে, যে প্রথম যেটা যে ইলাস্ট্রেট দ্য ডাইভারশন অফ রাইট টার্ন, তোমার এইটা কি, মানে যে কিউ টার্ন, জি টার্ন, এই জিনিসগুলো কি। ডেসক্রাইব কিউ টার্ন টেকনিক ফর ব্যানিং রাইট টার্নিং মুভমেন্ট, বা ডেসক্রাইব জি টার্নিং টেকনিক ফর ব্যানিং রাইট টার্ন মুভমেন্ট। অথবা কোশ্চেনটা এমন হতে পারে যে কোন একটা মাইনর মেজর রোডে রাইট টার্নিং এর ক্ষেত্রে কি টেকনিক অ্যাপ্লাই করা যায়, এইভাবেও কোশ্চেনটা আসতে পারে। সো প্রথমে দেখো যেটা বলা হচ্ছে যে ফিগার এ, ফিগার এটা কি আসলে আমরা একটু দেখে আসি, তাহলে মানে ফিগারের মাধ্যমে পুরো ডেসক্রিপশনটা বোঝানো যায়, যে তিনটা টার্ন ইউ, জি আর কিউ। সো কোশ্চেনটা এভাবে আসতে পারে যে ডেসক্রাইব ইউ টার্ন টেকনিক ফর ব্যানিং রাইট টার্নিং মুভমেন্ট, অথবা যেটা আমরা বললাম যে কখন এটা অ্যাপ্লিকেবল, যে একটা মাইনর থেকে মেজর রোডে যখন আমরা রাইট টার্নিং নিব তখন এই জিনিসটা অ্যাপ্লিকেবল। কারণ এখানে কি করা হচ্ছে দেখো, রোড উইথটা দেখে সাধারণত এখানে বোঝা যায় যে ছোট উইথ, তার মানে এটা একটা মাইনর রোড, আর এইটা হচ্ছে গিয়ে তোমার কি একটা মেজর রোড। এখন মাইনর রোড থেকে মেজর রোডে যে বললাম টার্নিং নিতে দিলে এখানে কি একটা ডিসপ্রপোর্শনেট লস ক্রিয়েট হবে। হ্যাঁ, সো এই জিনিসটাকে ডিসপ্রপোর্শনেট লসটা যাতে না হয় তার জন্য আমরা এখানে কি করতে পারি, এই রাইট টার্নটাকে আমরা এখানে নিতে দিব না, এইটাকে সামহাও ঘুরিয়ে এনে আমি এই রাস্তায় যেতে দিব। তার মানে এই যে এইখানে সে রাইট টার্ন করে এইখানে আসতো, গাড়িগুলোকে আমি এইখানে ঘুরতে না দিয়ে অন্য কোনো ডাইভারশনের মাধ্যমে আমি তাকে এইখানে নিয়ে আসব। সো এই যে ডাইভারশন করলাম, এই ডাইভারশনটা দেখতে অনেকটা ইউ এর মতন, এই কারণে এটাকে তোমার বলা হচ্ছে ইউ টার্ন টেকনিক। এখন আসো এইখানে কি বলা হচ্ছে,
যে মাইনর রোড থেকে মেজর রোডে তাকে আমি রাইট টার্ন করতে না দিয়ে কি করলাম, সোজা নিয়ে আসলাম। সোজা নিয়ে এসে আরেকটা মাইনর রোড যেখানে হচ্ছে গিয়ে তোমার ফ্লো কম, ওইখানে আমি তাকে রাইট টার্নটা করতে দিলাম। রাইট টার্নটা করতে দিয়ে এইখানে এগেইন আমি, এইখানে একটা মাইনর রোড, এইখানে আমি আবার এগেইন তাকে আরেকটা রাইট টার্ন করতে দিলাম। তার মানে একটা রাইট টার্ন, একটা রাইট টার্ন, দেন আমি তাকে লেফট টার্ন করে মেজর রোডে বেরোতে দিলাম। কারণ কি, আমরা জানি লেফট টার্নিংটা হচ্ছে ডোসাইল, সোজা গাড়িগুলোর সাথে সে কি করবে, মার্জিং, ওই যে লেন দিয়ে এক্সিলারেট করে মিশে যাবে। সো তার মানে আমার এইখানে মেজর রোডে একটা রাইট টার্ন করতে না দিয়ে তাকে আমি ইউ শেপে ঘুরিয়ে এনে এখানে বেরোতে দিলাম। হ্যাঁ, দুইটা রাইট টার্ন নতুন করে ইন্ডিউস হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে কি মাইনর রোড। তার মানে যখন আমার এরকম মেজর রোডের সাথে প্যারালালি মাইনর রোড বা এটসেট্রা আছে, তখন আমি রাইট টার্নটা ওইখানে শিফট করে দিয়ে মেজর রোডে রাইট টার্নটাকে প্রবলেম থেকে বাঁচালাম। এইটাকে তোমার বলা হয় ইউ টার্ন। সো আরেকটা জিনিস যেটা হচ্ছে জি টার্ন। জি টার্নটা কি? জি টার্নটা দেখতে অনেকটা শেপটা জি এর মতন। তো এখানে কি হয়, সোজা এই গাড়িগুলোকে আমি ডানে এখানে ঘুরতে দিতে চাচ্ছি না, এই ইন্টারসেকশনটায় রাইট টার্নটার কারণে প্রবলেম হচ্ছে, ডিসপ্রপোর্শনেট লস হচ্ছে। সো এই কারণে কি করলাম, সোজা এইখানে আসার আগে এই গাড়িটাকে বামে আমি ঘুরিয়ে দিলাম। তাহলে এই গাড়িটা কি করতেছে, সোজা গিয়ে রাইট টার্নার গুলো এদিকে না গিয়ে তার আগেই সে করতেছে কি, বামে ঘুরে যাচ্ছে। বামে ঘুরে এইখানে একটা রাইট টার্ন নিচ্ছে, এইখানে তোমার এইখানে তোমার আরেকটা রাইট টার্ন নিচ্ছে, অর্থাৎ এই ইন্টারসেকশন হয়তো ফ্লোটা কম, এইখানে আরেকটা রাইট টার্ন নিয়ে তোমার সোজা এই গাড়িগুলো যাচ্ছে। অর্থাৎ এই যে প্রবলেমেটিক ইন্টারসেকশন, এইখানে সে আর রাইট টার্নটা করছে না। আরেকটা হচ্ছে কিউ টার্ন, দেখতে অনেকটা কিউ এর মতন। সো এটা কি, যে এইখানে আমি ডাইরেক্ট তাকে রাইট টার্ন করতে দিচ্ছি না, তাকে থ্রু পাঠিয়ে দিচ্ছি, দিয়ে দুইটা লেফট টার্ন করাচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা লেফট টার্নের মাধ্যমে আমি তাকে ঘুরিয়ে দিচ্ছি। তো বলা যায় যে এইটার যে একটা রাইট টার্ন বাদ দিলাম, তারপরে কিন্তু আমার অতিরিক্ত কোনো রাইট টার্ন জেনারেট হয় নাই, তিনটা লেফট টার্ন এবং জেনারেট হয়েছে। এবং এই তিনটা লেফট টার্ন আমরা জানি যে লেফট টার্ন ডোসাইল, কোনো প্রবলেম ক্রিয়েট করে না। অতিরিক্ত ডিস্টেন্স ঘুরছে ঠিকই, কিন্তু এর ফলে টার্নিংটা এফিশিয়েন্ট হচ্ছে কিউ টার্নের ফলে, যে একটা রাইট টার্ন বাদ দিয়েছি কিন্তু নতুন করে কোনো রাইট টার্ন জেনারেট আমার এখানে করে নাই। তো এই বর্ণনাগুলো এইখান থেকে তোমরা খুব ইজিলি এবার বুঝতে পারবা, ছবিটা দেখে যেহেতু বুঝে ফেলছো, যে এইটা হচ্ছে ডাইভারশন অফ অ্যান রাইট টার্ন টু অ্যান ইন্টারসেকশন ফার্দার অ্যালং দ্য রোড, যেখানে মোর ক্যাপাসিটি অর ফ্লো ইজ মিনিমাম, দ্যাট মিন্স মাইনর রোডে ওই যে নতুন রাইট টার্নটা জেনারেট হয়েছে। আর এই রাইট টার্নটা কি, মাইনর থেকে মেজর রোডে রাইট টার্নটাকে সে বাদ দিয়েছে, কিন্তু মাইনর রোড যেখানে ক্যাপাসিটি বেশি, দ্যাট মিন্স ফ্লো কম, সেইখানে নতুন করে রাইট টার্নটা ইনডিউস হয়েছে, যার এফেক্টটা কম। ড্রব্যাক অবশ্যই, এটা সবটারই ড্রব্যাক, যে মোটরিস্টদের কি করতে হয়, এক্সট্রা অনেকখানি ঘুরে আসতে হয়, আর একটা রাইট টার্ন বাদ দেওয়ার ফলে দুইটা রাইট টার্ন জেনারেট করছে। এরপর একটা ছিল কি মনে আছে, জি টার্ন। জি টার্নটা হচ্ছে ডাইভারশন অফ রাইট টার্ন টু দ্য লেফট বিফোর দ্য কনজেস্টেড ইন্টারসেকশন, ইউজফুল ফর ডিলিং রাইট টার্ন ফর্ম এ মেজর টু এ মাইনর রোড। অর্থাৎ মেজর রোড থেকে একটা মাইনর রোডের তোমার ক্যাপাসিটি তোমার হচ্ছে মেজর রোডের তুলনায়, সরি মানে ট্রাফিক ভলিউম অনেক কম, তো সেইখানে তোমার রাইট টার্নিং যদি মেজর থেকে মাইনরে আসতে যায়, তাহলে তোমার এখানে কেওয়াস আরো বাড়বে। সো এই জন্য ওই প্রবলেমেটিক জাংশনের আগে মনে আছে কিরকম ছিল, এই যে বামে ঘুরে যেত, বামে ঘুরে এসে এই রাইট টার্ন করে সোজা এই জায়গায় রাইট টার্নের বদলে চলে যেত। সো এইখানে আগে থেকেই তোমার কি একটা লেফট টার্নিং সাইন ইউজ করতে হবে। ড্রব্যাক যেটা বললাম, সবটারই ড্রব্যাক কমন, এক্সট্রা ডিস্টেন্স, অর্থাৎ এতটুকু জায়গার বদলে অনেক জায়গা ঘুরে তাকে ওই জায়গায় আসতে হচ্ছে। ইনভলভ টু রাইট টার্নিং মুভমেন্ট এট ইন্টারসেকশন এন্ড মে কজ এক্সট্রা প্রবলেম এটসেট্রা। আর লাস্টেড হচ্ছে কিউ, যেটা আমি বললাম, ডাইভারশন টু দ্য লেফট বিয়ন্ড দ্য ইন্টারসেকশন, অর্থাৎ এইখানে রাইট টার্নটা তাকে না দিয়ে আমি তাকে বিয়ন্ড দ্য ইন্টারসেকশন দিলাম, বামে ঘুরালাম, আবার বামে ঘুরালাম, আবার বামে ঘুরে তাকে এই সোজা নিয়ে আসলাম। এইটা ছিল হচ্ছে গিয়ে তোমার কিউ টার্ন। ড্রব্যাক, মোটরস টু ট্রাভেল এক্সট্রা ডিস্টেন্স এন্ড নিড টু পারফর্ম 3 লেফট টার্ন। ঠিক আছে, তিনটা, একটা, দুইটা, তিনটা। Also it does require right turner to travel twice
থ্রু দ্য সেম ইন্টারসেকশন, অর্থাৎ একবার ডানে যাব তার বদলে একবার এই ইন্টারসেকশন দিয়ে গেলাম, আবার ঘুরে এসে দেন আবার এই ইন্টারসেকশন দিয়ে গেলাম। তার মানে এইটার ফলে ইন্টারসেকশনে কি গাড়ির সংখ্যা বাড়ছে, কারণ একই গাড়ি একবার সোজা যাচ্ছে, আবার ওই একই গাড়ি এই দিক থেকে আসছে। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা যেটা টেকনিক জানলাম কিছু, যার মাধ্যমে রাইট টার্নকে কোনো একটা ইন্টারসেকশনে ব্যান করে অন্য কোনো ভাবে ঘুরিয়ে এনে আমরা ওই জায়গায় ডান দিকে তাকে যেতে দিতে পারি। ঠিক আছে, তিনটা, ইউ টার্ন, কিউ টার্ন, আর একটা হচ্ছে গিয়ে জে টার্ন। এখন লেফট টার্ন সচরাচর তোমার বন্ধ করা হয় না, কারণ হচ্ছে তারা ডোসাইল। হাউএভার দে কজ কনফ্লিক্ট উইথ পেডেস্ট্রিয়ান, অর্থাৎ লেফট টার্নের সাথে সমস্যা হচ্ছে একমাত্র পেডেস্ট্রিয়ান। কেন? ওই যে যেটা আমরা বললাম যে গাড়িগুলো বামে ঘুরছে, তখন তোমার কি এইখান থেকে সোজা পেডেস্ট্রিয়ান যে গেল বা এদিকে গেল, দুই জায়গায় কি যেভাবেই যাক না কেন একটা কনফ্লিক্ট ক্রিয়েট করে। সো লেফট টার্নের মেইন যেটা আমরা বললাম কজেস কনফ্লিক্ট উইথ পেডেস্ট্রিয়ান। লেফট টার্নার্স আর অলসো ব্যান করা হয় কখনই, যখন সেফ পার্কিং, ক্রসিং বা এটসেট্রা এই জিনিসগুলো প্রোভাইড করতে হয়। আর ইউ টার্ন বলতে বোঝায় যখন ট্রাফিক ইজ হেভি অন বোথ ডিরেকশন, অর্থাৎ এই দিক দুই দিকে হেভি ট্রাফিক, তখন তোমার রাইট টার্ন করতে দেওয়া হয় না, কারণ মানে ইউ টার্ন করতে দেওয়া হয় না। আর ইউ টার্ন মানে কি, দুইটা রাইট টার্ন, হ্যাঁ, এই দিকে যাওয়ার সময় এই ট্রাফিককে বাধা দিবে, আবার এই দিকে ইউ টার্ন করার সময় এই দিকে ট্রাফিককে বাধা দিবে। সো তার মানে বোথ ডিরেকশনের যখন হেভি ফ্লো তখন আর ইউ টার্ন বাদ দেওয়া, মানে ইউ টার্ন ব্যান করা হয়। সো আমরা এখানে লেফট টার্ন, ইউ টার্ন আর রাইট টার্ন এই তিনটা ব্যানিং দেখলাম। ইউ টার্ন আর লেফট টার্ন এই দুইটা খুবই ছোট, বেশিরভাগ এই পর্যন্ত এই চ্যাপ্টারটা ডিসকাস করা হয়েছে ফর ব্যানিং রাইট টার্নিং মুভমেন্ট। কথা বোঝা গেছে? সো আমাদের রাইট টার্নিং মুভমেন্টটা এখানেই শেষ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে তোমাদের পরের অংশটা একটু শুরু করছি। আবার বলছি, যারা পরে জয়েন করেছো তারা, তোমাদের একটা লিংক দেওয়া হয়েছে, তোমরা অস্ট্রেডিও দিয়ে লগ ইন করে রেসপন্স দিতে হবে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে দাও। টাইডাল ফ্লো অপারেশন, টাইডাল বা এটাকে তোমার রিভার্স ফ্লো বলা হয়। টাইডাল ফ্লো অপারেশন বা রিভার্স ফ্লো অপারেশন। এখন রিভার্স ফ্লো বা টাইডাল ফ্লো মানে কি? সোজা কথা, জোয়ার ভাটার মতো। এক সময় পানি যেমন ফুলে ফেপে ওঠে, আবার ভাটার সময় পানি একদম নেমে অনেক দূর পর্যন্ত চলে যায়। সো তার মানে কি, একটা আনব্যালেন্স কন্ডিশন ফ্লোর দেখা যায়। তো ট্রাফিকের ক্ষেত্রেও এই ধরনের আনব্যালেন্স কন্ডিশন কখন দেখা যেতে পারে? মর্নিং যখন ইনবাউন্ড মানে বাসা থেকে অফিসে যাওয়ার দিকে ফুল ক্যাপাসিটি থাকে, উল্টা পাশটা খালি থাকে। আবার বিকালে ভিন্ন ঘটনা, অফিস থেকে বাসার আসার দিকে তোমার দেখা যায় যে তোমার আউটবাউন্ড লেন যেটা, অর্থাৎ অফিস থেকে বাসার দিকে আসার লেন, তখন তোমার দেখা যায় ওইখানে ভিড়, কিন্তু ওই সময় আবার কেউ বিকালের দিকে বাসা থেকে অফিসের দিকে যাওয়ার রাস্তাটা কম থাকে। সো আনব্যালেন্স যে ট্রাফিক ফ্লো, এইটার রেজাল্টটা হয় হচ্ছে গিয়ে পিক আওয়ার ডিমান্ডের কারণে, অথবা লোকেশন অফ আনইউজুয়াল টাইপ অফ জেনারেটর। যেমন মনে করো তোমার ট্রাক টার্মিনাল, সকালে তোমার মনে করো সব ট্রাক এসে ঢুকতেছে, আবার বিকালে বের হচ্ছে। স্পেশাল ইভেন্ট, ধরো তোমার ছুটির দিন, সে পয়লা বৈশাখ, এরকম সবাই মনে করো ঢাকা ভার্সিটির দিকে যাচ্ছে, আবার বিকালের দিকে মনে করো মেট্রো রেল দেখবা যে প্রচুর মানুষ তখন ওইখান থেকে উত্তরের দিকে ফেরত আসছে। তো এইরকম তোমার আনব্যালেন্স ফ্লো এইসব কারণে হতে পারে। মেইনলি অবজার্ভ, অর্থাৎ কোথায় মেইনলি এই ধরনের টাইডাল ফ্লো, অর্থাৎ সকালে একদিকে ফ্লো বেশি, বিকালে আরেকদিকে ফ্লো বেশি, মেইনলি এটা দেখা যায় হচ্ছে গিয়ে আর্টেরিয়াল বা কমিউটিং রুট গুলোতে। আর্টেরিয়াল বা কমিউটিং রুট বলতে কি বোঝায়? আর্টেরিয়াল বা কমিউটিং রুট বলতে তোমার যেটা বোঝায় কমিউটার। কমিউটার কারা? কমিউটার হচ্ছে গিয়ে অফিস গোয়িং পিপল, তাদেরকে বলা হয় কমিউটিং ট্রাফিক। তার মানে যেখানে অফিস গোয়িং পিপল আছে সেইখানে তোমার টাইডাল ফ্লো দেখা যেতে পারে, মানে বেশি আছে। কারণ সকালে তারা অফিসে যাবে, বিকালে আবার তারা বাসায় আসবে। সো পিক আওয়ারকে ফলো করে হচ্ছে কমিউটাররা, বা সোজা কথা কমিউটারদের কারণে পিক আওয়ার হয়, ইভিনিং পিক, মর্নিং পিক। সো ওই ধরনের কমিউটাররা যে রাস্তা ব্যবহার করে সেখানে অবশ্যই তোমার কি এরকম একটা টাইডাল ফ্লো হবে। যখন রেসিডেন্সিয়াল এরিয়া এবং সিবিডি, সিবিডি মানে হচ্ছে অফিস এরিয়া, এই দুইটার মাঝে যে রাস্তাগুলো সেখানে টাইডাল ফ্লো দেখা যাবে। প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ টাইডাল ফ্লো, তাহলে টাইডাল ফ্লোর কি প্রবলেমটা থাকে? ডিউরিং পিক আওয়ার এক্সেসিভ ডিলে ইন ওয়ান ডিরেকশন, অর্থাৎ অফিসে যাওয়ার লেনটা প্রচুর পরিমাণে জ্যাম, উল্টা দিক খালি, হোয়াইল অপোজিং ডিরেকশন বিং আন্ডার
used. So এরপর যে কোশ্চেনটা লিখে নাও, describe the objectives of tidal flow operation and management process. Describe the objectives of tidal flow operation and management process. Describe the objectives of tidal flow operation and management process. Describe the objectives of tidal flow operation. তাহলে অবজেক্টিভ কি? অবজেক্টিভটা হচ্ছে যে উইদাউট ইনক্রিজিং রোড উইথ, অর্থাৎ দুইটা লেন আছে, আমি আর লেন বাড়াতে চাচ্ছি না, রাস্তার ক্যাপাসিটি বাড়াতে চাচ্ছি। কিভাবে? মানে দুই লেন বা চার লেন আছে, সো আমি আর লেনের উইথ বাড়াতে চাচ্ছি না, রাস্তার উইথ এরকম চারটা লেনই থাকবে কিন্তু ক্যাপাসিটি বাড়াতে চাচ্ছি। কিভাবে? মনে করো যে এরকম দুইটা দিয়ে যেত, দুইটা দিয়ে আসতো, তাহলে সকালে যেদিকে ভিড় বেশি ওইখানে আমি একটা এক্সট্রা লেন দিয়ে দিই, আর জাস্ট একটা লেন অপর পাশের জন্য বরাদ্দ থাকলো। বিকালে আবার উল্টা, আসার জন্য তিনটা, যাওয়ার জন্য একটা, কারণ যেহেতু এদিকে ট্রাফিকটা তখন কম। টু প্রোভাইড এক্সট্রা লেন ফর ইউজিং বাই ডমিনেন্ট ডিরেকশন অফ ফ্লো, যেটা আমরা বললাম। আর এই ডমিনেন্ট ডিরেকশন ফ্লোতে যে এক্সট্রা লেন দিলাম, এইটা আবার ইউজ করতে পারবে এইচওভি আলারা। এইচওভি মানে কি? পাবলিক ট্রান্সপোর্ট, যেগুলো বাস টাস। কারণ কি? যে সেখানে একটা বাস কিন্তু প্যাসেঞ্জার ক্যারি করতেছে অনেক, 40-50 জন, সো প্রায়োরিটি পাবে হচ্ছে তারা। টু অ্যাচিভ বেটার ইউটিলাইজেশন অফ দ্য এক্সিস্টিং ফ্যাসিলিটি, অর্থাৎ লেন কিন্তু আগের মতন চারটাই আছে, কিন্তু দেখা যাবে যে ওই 4 লেন দিয়ে আমি যে এক্সেস ডিমান্ড, অতিরিক্ত ডিমান্ড পিক আওয়ারে, সেটাকে ম্যানেজ করতে পারছি। আর এটার ম্যানেজমেন্ট প্রসেসটা হচ্ছে গিয়ে সোজা সিম্পল, যেখানে বোঝাতে চাচ্ছে এই ফর্মুলাটা, W1/W2 = Q1/Q2। তার মানে সোজা কথা, এই যে রাস্তার কোন দিকে কতগুলা লেন দিব সেটা ডিপেন্ড করে হচ্ছে ফ্লোর উপর, অর্থাৎ রাস্তার কতটুকু লেন বা উইথ আমি বরাদ্দ করব সেটা ডিপেন্ড করে প্রপোর্শনাল টু ওই ডিরেকশনের ট্রাফিক ফ্লোর উপর। যেই ডিরেকশনে ফ্লো বেশি ওই ডিরেকশনে উইথ বেশি বা লেন বেশি। যেমন বললাম সকালে তিনটা এইদিকে ওয়ান ওয়ে, আবার বিকালে আসার জন্য তোমার তিনটা এইদিকে আসবে, শুধু একটা দিয়ে উল্টা পাশে যেতে পারবে। সো জিনিসটা সিম্পল, ডিউ টু ফ্লো ফ্লাকচুয়েশন দ্য উইথ অ্যাসাইন্ড টু এ গিভেন ডিরেকশন ভ্যারিজ উইথ দ্য টাইম অফ দ্য ডে, অর্থাৎ সকালে একদিকে বিকালে একদিকে। বা এইটা যেটা বললাম যে ট্রাফিক ম্যানেজমেন্ট প্রসেস ইজ টোটাল উইথ অফ এ রোড ইজ শেয়ার বিটুইন দ্য টু ডিরেকশন অফ এ টাইপস অফ ম্যানেজমেন্ট স্কিম। আমাদের 4:20 পর্যন্ত ক্লাস, আমরা মোটামুটি 4:20 বেজে গেছে, সো তাহলে আমরা এই পর্যন্ত শেষ করছি। আমরা নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ ক্লাসে টাইপস অফ ম্যানেজমেন্ট স্কিম এইখান থেকে শুরু করব। কথা বোঝা গেছে? সিআর আছো 3 সেকশনে? ওকে, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স দিয়েছো যারা পরে আসছো বা ইয়ে করতে পারো নাই? স্যার আমি এখনো দিতে পারিনি। স্যার আমি দিতে পারিনি স্যার। কেন দিতে পারো না? দিতে পারি না, তোমাদের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব না। কেন দিতে পারো নাই? আচ্ছা 2 মিনিট টাইম দিলাম, সবাই দিয়ে দাও যারা দিতে পারো নাই এখনো। স্যার আপনি হচ্ছে কিউ টার্ন জি টার্ন ওই কোশ্চেনটা অন্য আরেকভাবে আসতে পারে বলছিলেন, মানে আজকে ক্লাসে আরেকবার একটু বলবেন স্যার। ইউ টার্ন জি টার্ন তোমার সরি তো সিনা দাঁড়া একটা মিনিট, আমি অ্যাটেন্ডেন্স লিংকটা একটু আবার পোস্ট করে দেই। হ্যাঁ, সো যারা ইয়ে করেছিলাম, আচ্ছা দাঁড়াও, আচ্ছা সেটা আমি বলেছিলাম যে ডাইরেক্ট হয়তো তোমার নাম ধরে যে ইউ টার্নিং টেকনিকটা ডেসক্রাইব করো। হ্যাঁ, ইউ টার্নিং টেকনিকটা ডেসক্রাইব করো, অথবা তোমার এইখানে the scheme is useful for dealing with a difficult right turn from a major to a minor to a major road, অর্থাৎ এমন একটা রাইট টার্নিং মানে অল্টারনেট রাইট টার্নিং টেকনিক বর্ণনা করো যেটা মাইনর টু মেজর রোডের রাইট টার্নটাকে ব্যান করার জন্য ব্যবহার করা হয়। কথা বোঝা গেছে কি বলতে চাচ্ছি? জি স্যার। তার মানে এই যে এইটা, এই যে ইউ টার্নিং এর যে ছবিটা ছিল, এই যে ইউ টার্ন, এটা হচ্ছে একটা মাইনর রোড।
মেজর রোড, এইখানে আমি রাইট টার্নটা তাকে নিতে দেইনি, এইটা বাদ দিছি। সো তার মানে এই মাইনর রোড থেকে গাড়িটা মেজর রোডে আসবে কিভাবে, তার জন্য এই যে মাইনর রোড গুলোতে রাইট টার্নিং নিতে গিয়ে লেফট টার্ন করে তাকে মেজর রোডে বের করছি, কারণ লেফট টার্ন একটা ডোসাইল, এটা মেজর রোডে কোনো এফেক্ট করবে না। ডাইরেক্ট যদি বলা থাকে ইউ জি কিউ, সেটা তো বলাই থাকলো, অথবা এই ওয়ার্ডিং গুলো দিয়ে, এই যে এটা যেটা বললাম যে মাইনর টু মেজর বা এরকম কোনটা ব্যান করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন যারা অ্যাটেন্ডেন্স দিতে পারো নাই দিয়েছো? জি স্যার। জি স্যার। ওকে,